বাংলার শোনে কান্দাকারি শুনছি আমার শরীরে রক্ত নাটক করে উঠছে আর বিলম্ব নয় উজির সাহেব আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যান। শোনো মারুপান, তোমার পিতাকে আমি মুক্তি দিতে পারি এক শর্তে। বলুন বলুন কি শর্তে? শোনো মারুপান, পৃথিবীর যত বড়ই শর্ত হোক না কেন আমার পিতার প্রাণ বাঁচাতে আমার এই দেহের এতটুকু রক্ত দিয়ে হলো আমার পিতার প্রাণ আমি রক্ষা করব। বলুন বলুন। বিধির বিধান কেউ খণ্ডাতে পারে না, তাই তো বিধির বিধান মোতাবেক আমার একমাত্র সন্তান 12 দিনের শিশু রহিম বাদশার সহিত যদি তুমি সজীব মারা যাও তবে তোমার মুক্তি। না না রে মা, না, কবুল বলিস না। তোর ওই হতভাগা পিতার প্রাণের জন্য তোর সুন্দর জীবনটা নষ্ট করে দিন না মা, কবুল বলিস না। ভাইউজি, ভাইউজি, বলো মা তুমি রাজি? রাজি, বলো তুমি রাজি? বলো তুমি, বলো তুমি রাজি? আমি কি করবো আমাকে বলুন। মানে মানে মারুপান, আমি বাদশালী কাপড় তোমার হাত ধরছি, বলো তুমি রাজি? মারুপান, বলিস না মা, বলিস না, বলিস না মা। পিতার জন্যে আমি বলো বলো কথায় বলো বলো। আমি
আপনার 12 দিনের ছেলে বলো বলো মা, বলো। বাচ্চাকে হ্যাঁ বিয়ে হ্যাঁ বলো, বলো 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 মা, বিয়ে মানে বলো বলো মা। উজির সাহেব প্রস্তাবে রাজি। বায়ুজির পিতা জল্লাদ জনাব উজির সাহেবকে মুক্ত করে দিয়ে যাও। উজির আজম মা রূপপান যখন রাজি হয়েছে, সারা রাজ্যময় ঢোল পিটিয়ে এলান করে দেব আমার একমাত্র সন্তান রহিম বাদশার শহীদ উজির আলার একমাত্র কন্যা রূপপানের শহীদ শাদী মোতাবারক মুসাফির খানা উন্মুক্ত। সবাই আসবেন, সবাই যাবেন, মুসাফির খানা উন্মুক্ত। এসো ঘাতক। ঠিক আছে বায়ুজির, আমি চলে যাচ্ছি। তোমার দুঃখ না করে তোমাকে হাসি মুখে আমি তোমাকে দোয়া আশীর্বাদ করলাম। প্রত্যেকটি ঘরে জানি বাংলার মাটিতে এমন করে মা পানের মতো জন্মগ্রহণ করতে পারে, এই আশীর্বাদ আমি দরবারে থেকে আমি করে গেলাম। এই মারুপান, তুই কি করলি? তোর হতভাগা পিতার প্রাণের জন্য নিজের পায়ে নিজেই কুড়ুল মারলি। কি করলি রে? কি করলি রে? পিতা, আমি তো কিছুই করিনি পিতা। তুমি কেন এমন করছো পিতা? সেই ছোট্টবেলা থেকে লালন পালন করে কষ্ট দুঃখ ঝড় তুফান ফেলে তুমি আমাকে তিল তিল করে গড়িয়ে তুলেছ। ওরে বলিস না, এমন করে বলিস না রে, আমি যে সহ্য করতে পারছি না রে মা। আমি এই বলো। আচ্ছা পিতা, তুমি বলো তো, কোনো মেয়ে কি পারে তার চোখের সামনে তার বাবাকে চুরি কারাও মেরে ফেলে দিতে চায়? সেই মেয়ে কি পারে তার বাবাকে নিজ চোখে একটা লাশ পড়ে থাকতে? এই পৃথিবীতে কি কেউ পারবে? আমার মনে হয় কেউ পারবে না। বাবা, তুমি মনে করো না, মনে করো তোমার এই তুচ্ছ মেয়ের জীবনটার বিনিময়ে আজ আমি তোমার জীবনটা হাসি মুখে মেনে নিলাম। তোমাকে সারাটা জীবন আমি এই দু চোখ দিয়ে দেখবো। এই ভালোবাসার বিনিময়ে নয় আজ আমি এই কাজ করতে বাধ্য হয়েছি। তবু তো পিতা, আমি তো তোমাকে দু চোখ ভরে দেখতে পারবো। ওই প্রশান্ত জল্লাদের হাতে তোমার তো আর মৃত্যু হবে না বাবা। আমি যে পারবো না, আমি জনম দুঃখী, আমার মা নেই বাবা। তুমি আমার মা হয়েছ, তুমি আমার বাবা হয়েছ। একজন এতিম জানে তার মা আর কত যন্ত্রণা, একজন এতিম জানে তার বাবা আর কত যন্ত্রণা। আরে প্রশান্ত বিদ্রোহী, তুই কেন আমাকে জন্ম দেওয়ার আগে মৃত্যু দিলি না? আজ আমার মনে যে ঝড় বয়েছে, এমন ঝড় যেন কারোর হৃদয়ে না বয়। কেউ যেন বাবা মাকে না
বিধি যেন লিখুন না লেখ বাংলার চোখ।